বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবারও ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টস ক্লাসে ফিরে আসলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম টাইপ নাম্বার 8-এর 1 এবং 4, এবং এই 4টা একটু আলোচনা করেছিলাম। এখানে একটা শর্ত দেওয়া আছে, একটু খেয়াল করেন। এই শর্ত যেটা দেওয়া আছে সেই শর্তটাকে আমরা একটু গেস করেছিলাম যে এই শর্তটা হবে হলো x = 0। তাহলে এই শর্তটা আমরা আলোচনা করেছিলাম x = 0। x = 0 আমাদের দেওয়া আছে, কিন্তু আমরা আলোচনা করেছিলাম x ≠ 0, যার কারণে আমাদের এই ম্যাথটা বড় হয়েছিল। আজকে আমরা এইটা x = 0 শর্ত ধরে করব। আমরা কতদিন করেছি x ≠ 0 শর্ত ধরে, এবার আমরা করব x = 0 শর্ত ধরে। ওকে, তাহলে আমরা 4 নম্বরের সমাধান করব। আমাদের টাইপ নাম্বার কত হবে? টাইপ নাম্বার 8। এটাও সমাধান হয়েছে, এটাও সমাধান হয়েছে, কিন্তু এটা আমরা এই শর্তটাকে এই শর্ত নিয়ে সলভ করেছি। ওকে, আজকে আমরা এই ম্যাথটাকে এই শর্ত ধরে আমরা এর কি করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। ওকে, সো দেরি নয়, তাহলে এখনই আমরা শুরু করে দেবো এখন। তাহলে আমাদের শুরু, এটা 4 নম্বরটা শুরু করব আমরা। 4 নম্বর এটা। ওকে, তাহলে আমরা লিখব, দেওয়া আছে ইকুয়াল x - 1 1 2 -2 x + 1 আর 3 2 0 আর x, এটা তাই না? যেখানে কত দেওয়া আছে, যেখানে এই শর্তটা আমরা নট ইকুয়াল ধরেছিলাম, এটা আজকে ধরবো আমরা =0। ওকে, তাহলে x এর মান 0 বসে দিলে আমরা কি পাবো, বা x এর মান 0 বসে দিলে -1 1 2 -2 1 3 2 0 0। ওকে, এটা আমরা পাবো। এখন আমরা করব কি নির্ণয় করতে বলছে ট্রান্সপোজ ইনভার্স। তাহলে অতএব A transpose first row will be first column, -1 1 and 2. Second row will be second column, -2 1 and 3. Third row will be third column, 2 0 0। তাই না? এটা আমরা শিখব। তাহলে first row will be first column, second row will be second column, third row will be third column। এখন আমরা এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট হবে কি, নির্ণায়কের মান নির্ণয় করা। তাহলে এখন সেটাই করব আমরা। এখন এটি নির্ণায়ক ইকুয়াল -1 -2 2 1 1 0 2 3 0, এর নির্ণায়কের মান আমরা বের করব। ওকে, তাহলে চলেন আমরা তৃতীয় কলাম বরাবর বিস্তার করব, বা এটি, এটা আমরা কি করব, তৃতীয় কলাম বরাবর বিস্তার করব। হ্যাঁ, তাহলে তৃতীয় কলাম বরাবর যদি বিস্তার করতে চাই আমরা, তাহলে কি দাঁড়ালো, প্লাস মাইনাস প্লাস, তাহলে 2 এই বরাবর সারি এবং কলাম বাদ, 3 -2, তাহলে 2 এখানে থাকবে। তারপরে সারি এবং কলাম বাদ দেব আমরা এখান থেকে, এই যে এটা সারি, আবার এখান থেকে বাদ দেব আমরা এইটা কলাম। তাহলে কি থাকে, এই ক্রসিং পয়েন্টে 2, এই সেই 2। এখন 3 - 2, তাহলে 3 - 2, অতএব এটি 2, 3 - 2। ওকে, তাহলে এখন আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তাহলে আমরা দেখলাম যে এটি এই নির্ণায়কের মান ≠0, তার মানে এর বিপরীত ম্যাট্রিক্স আছে। তাহলে এখন আমরা এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমরা শিখব এ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, তাই না? এটি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমরা শিখবো এখন। লেটস গো। ও, এটা আমরা একটু অন্যভাবে শিখতে চাচ্ছি, তাই না? তাহলে অন্যভাবে কিভাবে শিখবো, শর্টকাট পদ্ধতিতে। এখন
যেটা আছে সেটা পুরোটাই লিখে নেবো আমরা। এটি কি আছে, এটি আছে -1 -2 আর 2 1 1 0 2 3 0 -1 1 2 -2 1 3 2 0 0। এটাকে আবার আমরা রিপিট করে নেব। হ্যাঁ, আবার রিপিট করব, আবার লিখব -1 -2 আর 2 1 1 0 2 3 0। ওকে, এটা আমরা লিখব। এখন এই ডাবল লাইনটা আবার আমরা রিপিট করব। হ্যাঁ, আমাদের এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। -1 -2 2 -1 -2 2 1 1 0 1 1 0। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা করব হলো যে আমাদের আপনারা কমেন্টস করতে থাকেন, যে কোনো কমেন্টসের উত্তর দেবো আমি, যে কোনো কমেন্টস করতে পারেন কমেন্ট সেকশনে, নো প্রবলেম। ওকে, তাহলে চলেন এবার আমরা এখান থেকে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে চলে যাব। হ্যাঁ, এটা ছোটো করে দিতে হবে একটু। হ্যাঁ, হালকা ছোট যাও বাবু। ওকে ওকে, তাহলে এখন আমরা শিখবো আবার আবার কি শিখবো, আবার এটি সহগুণক ম্যাট্রিক্স, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স সমান কি হবে দেখেন। কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স কি হবে, আমরা প্রথমে এই বরাবর এটা বর্গাকার বাদ দেব, তাই না, এটা আবার এই বরাবর কলাম আউট হয়ে যাবে, তাই না, এটা এই চিচি এইটা এটা, তাই না। ক্রসিং পয়েন্ট, সরি ক্রসিং পয়েন্টে কি আছে -1। তাহলে এখন দেখেন কীভাবে লিখছি আমরা এটা। হ্যাঁ, 0 -0 0 -0 0 0 -0 0, বাহ কি ভালো। 3 -2 3 -2 -1। এইবার আমরা করব কি, এইটা নিয়ে আসবো এবার। হ্যাঁ, এইটা, তাহলে এখন আমরা লিখব যে 6 -0 মানে 6 6 -0 মানে 6 -0 -4 মানে -4, তারপরে -4 + 3 -4 -4 কত হচ্ছে -1। ওকে, এটা গেল। এবার আমরা চলে আসবো আরেকটা স্টেপে। হ্যাঁ, এই স্টেপে চলে আসবো। ওকে, হ্যাঁ, এখন আমরা এখানে কি লিখব, এখানে -0 -2 -2 2 মাইনাস প্লাস 0 মানে 2 -1 -1 মাইনাস প্লাস 2 কত হলো 1। ওকে, এটা হলো। তাহলে এখন আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স হলো, এখন কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের আবার আমরা ট্রান্সপোজ করব। তাহলে অ্যাডজয়েন্ট অফ এটি, অ্যাডজয়েন্ট অফ এটি সমান কি লিখবো আমরা, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স করবো আমরা, যে ট্রান্সপোজ, তাই না। তাহলে ট্রান্সপোজ করলে কি হচ্ছে, ট্রান্সপোজ করলে দাঁড়াচ্ছে আমাদের 0, আমাদের এখানে হচ্ছে 0 0 -1, তারপরেরটা আমাদের হচ্ছে 6 -4 -1, তারপরটা হচ্ছে আমাদের -2 2 আর 1, তাই না, এটা হচ্ছে। তারপরে আমরা এখানে দেখলাম যে এইটা আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হলো। এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স, এইটা কিন্তু রাফ। হ্যাঁ, এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। এখন এটি ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করব, অ্যাডজয়েন্ট অফ এটি ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক দ্বারা ভাগ করব। তাহলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক কত, ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক মানে 2, তাহলে 1/2 এখানে থাকলো। অ্যাডজয়েন্ট অফ এটি হচ্ছে 0, এই যে এটা অ্যাডজয়েন্ট অফ 0 6 -2 0 -4 2 -1 -1 1। ওকে ওকে, তাহলে এখন হাফ দ্বারা আমরা গুণ করতে পারি বা এটা আনসার রাখতে পারি। অতএব এ টি ইনভার্স ইকুয়াল
0 3 -1 0 -2 1 minus half minus half half। ওকে, এটা একটা গুলো ভদ্র অমায়িক মিষ্টি ভিটামিন যোগ স্মাইল দিয়ে দেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন করতে পারেন। ওকে, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা হয়েছে, তার আবার ইনভার্স ম্যাট্রিক্স আমরা করছি। সো আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন আপনারা এখানে আমাকে করতে পারেন, এর উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, চলেন দেখা যাক কোথায় কি হলো। 0 0 মাইনাস, হ্যাঁ 0, ঠিক আছে, 0 0 -1। ওকে ওকে ওকে, কোথাও কি প্লাস মাইনাসে গোলমাল হয়েছে কিনা সবাই একটু দেখেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে এটা করতে পারেন। হ্যাঁ, আমরা এইটা একটু দেখব, এখানে কি আসে দেখেন। দেখেন এখানে কি আসে, 3 থেকে 2 বিয়োগ করলে কত আসবে, 1। তাহলে এটা +1 হলে, এটা এখানে আসছে, এটা +1 হবে। আর এটা +1 হলে, এটা +1 হলে একজন, এটা +1, এটা প্লাস। ওকে, এখন আপনারা যে কোনো প্রশ্ন থাকলে এটার উপর করতে পারেন। গতদিন আমরা এই শর্তটা x≠0 ধরে করছিলাম, আজকে আমরা x=0 শর্ত ধরে করলাম। সো দুটোই আমাদের হয়ে গেল। এখন পরীক্ষায় যদি x=0 থাকে তাহলে একটু বড় হবে, আর x=0 থাকে তাহলে একটু ছোট হবে, এই পার্থক্য। হ্যাঁ, তখন x থাকবে, এখন x থাকবে না, একের পার্থক্য। ওকে, তাহলে চলেন এবার আমরা আবার ওখানে চলে যাব, সেখানে আমরা কোনটা আর করতে চাইছি একটু দেখে আসি। এখানে আমাদের এটা হইল, এটা হইল, এরপরে আমরা করতে চাইছি হলো এটা আমাদের তো বলে দিয়েছে এটা হবে, এটাও হবে। আমরা এ ও বি এর মান নির্ণয় করা, এটা 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 আমরা এটা তো করব। আমরা একটু স্টার সিনেমা রেখে আর কোনটা কোনটা করবো, এটা একটা সলভ করব, এটা একটা সলভ করব, এটা একটা সলভ করব। আর এই দুটো তো আমরা করছি, তাই না? এটা আমি বেসিক আলোচনার সময় করছি। আর এটা আমাদের এ বি দুটা এই সহজে আছে। এটা সমান কি লেখা যাবে, ও সরি বাবু, এর সমান লেখা যাবে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স, তাই না? তাহলে প্রথমে বি ইনভার্সের মান আসি, এখানে বসাবো, আর এটাকে ইনভার্সে পরিবর্তন করে এখানে বসাবো, বসে দিয়ে এর মান হবে এটাই ইকুয়াল এটা। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা করব এখন, এটা করব এবং এটা করব, অর্থাৎ 8 9 এবং 10। তারপরে দেখি আর কোনটা আছে কিনা। না, এই কটা আছে, 8 9 10, একটা না আমরা এগুলো এখন করব। 8 9 10 এইটা এবং এটার ইনভার্স ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে এটা, তার মানে এটা ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে। আর এইগুলো টু অর্ডারের ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স করার নিয়ম হচ্ছে এটা যাবে এখানে, এটা আসবে এখানে। ওকে, ঠিকই আছে, এই চিহ্ন এখানে আসবে, ওই চিহ্ন, অর্থাৎ চিহ্নগুলো মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, বাস ইনভার্স হয়ে যাবে। তারপর আমরা ঘটনা ঘটাবো। ক্লিয়ার? ওকে, প্রথমে 8, তাহলে আমরা 8 নম্বর চলে যাব। 8 8 8 8 সম্ভবত এটা, হ্যাঁ এটা, এটা 8। তাহলে লেটস গো। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকতেছে, যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। এবার চলেন আমরা ইনশাল্লাহ আমরা সমাধানে চলে যাব। এবার দেখেন এই আইটেমের ম্যাথের ক্ষেত্রে আমরা দেওয়া আছে 1 মাইনাস কট থিটা আর হচ্ছে 1, আর এখানে আছে হলো 1 কট থিটা মাইনাস কট থিটা আর হচ্ছে 1। ওকে, তার কি করতে বলছে, ইনভার্স ইকুয়াল এ মাইনাস বি, বি আর এ। ওকে, এখান থেকে এবির মান বের করতে হবে। তার আগে আমাদের এটা গুণ কিন্তু আগে করা যাবে না, এটাকে ইনভার্স করতে বলছে। ইনভার্স করার পরে আমরা গুণ করবো। হ্যাঁ, বা
1 মাইনাস কট থিটা 1। এইবার চলুন এর ইনভার্স ম্যাট্রিক্সটা কি একটু দেখেন, ভালো লাগবে। আমরা শর্টকাটে শিখছি বেসিক আলোচনার সময়। 1 এখানে, এটা এখানে, তার মানে 1ই থাকলো, তাই না? এবার দেখেন এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে কট থিটা, আর এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে কট থিটা। বাস হয়ে গেল, ইকুয়াল এ মাইনাস বি আর এ। এখন চলেন আমরা গুণ করি একটু। এটা এই বরাবর রেখে দেবো, কি হবে 1 মাইনাস কট স্কোয়ার থিটা, 1 মাইনাস কট স্কোয়ার থিটা, 1 মাইনাস কট স্কোয়ার থিটা, ওকে 1 মাইনাস কট স্কোয়ার থিটা, মাইনাস কট 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 থিটা। এবার আমরা তৃতীয় সারি দ্বারা গুণ করব। কট থিটা প্লাস কট থিটা, কট থিটা প্লাস কট থিটা, কট থিটা প্লাস কট থিটা, মাইনাস কট স্কোয়ার থিটা প্লাস 1, কট স্কোয়ার থিটা প্লাস 1, মাইনাস কট স্কোয়ার থিটা প্লাস 1, ওকে, ইকুয়াল এ মাইনাস বি আর এ। ওকে, তাহলে আমাদের কার কার মান বের করতে বলছে? আমাদের এ এবং বির মান বের করতে বলছে, তাই না? তাহলে এ আর বির মান তো হয়ে যাবে এখন, তাই না? এই যে এটা সমান একবার এটা ধরলে এর মান হবে, এটা সমান একবার এটা ধরলে বির মান হবে, তাই না? এখন চলেন এখান থেকে আমরা এখন দেখি। অথবা এর মান বের করতে গেলে আপনি দুটোই করতে পারেন, এটা ইকুয়াল এটা, অর্থাৎ এটা ইকুয়াল এটা লেখা যে কথা, এটা ইকুয়াল এটা লেখা একই কথা। আবার এটা ইকুয়াল এটা লেখা যে কথা, এটা ইকুয়াল এটা লেখা একই কথা, কারণ এখানে মাইনাস মাইনাস কমন গেলে 2 cot থিটা, এই যে 2 cot থিটা হয়ে যাচ্ছে, তাই না? ইচ্ছা। এখন ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী আমরা লিখব, ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী, ম্যাট্রিক্সের সমতার সূত্র অনুযায়ী এখন চলেন ম্যাট্রিক্সের সমতার সূত্র কি পাবো আমরা? 1 মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল এ। তাহলে কোসেক স্কোয়ার থিটা যদি 1 প্লাস কট স্কোয়ার থিটা হয়, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা এ, তাই না? তাহলে এখানে আমরা আরও সাজুগুজু করতে পারতেছি বা এটাও রাখতে পারতেছি, এর মান আমরা কি জানি, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখান থেকে আমরা 1 এর মান 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, আচ্ছা এটা এরকমই রাখা যেতে পারে। হ্যাঁ, তাহলে একটা লিখে নেই আমরা ম্যাট্রিক্সের সমতা শুরু, তারপরে আমরা ঘটনা ঘটাবো। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে, এটা একটু পরে আসি। এটা এবং আরেকটা নেব আমরা বি মানের জন্য। তাহলে -2 cot থিটা, এই যে -2 cot থিটা মাইনাস বি, অতএব বি ইকুয়াল 2 cot থিটা। আর এখানে এ ইকুয়াল কি দাঁড়ালো, 1 মাইনাস কট স্কোয়ার থিটা। কটকে যদি আমরা সাইন কস করি সেটা আবার করা যাবে, ওকে। তাহলে আমাদের বলছে এ এবং বি এর মান নির্ণয় করুন। এ এবং বি এর মান এটাই। আপনারা কমেন্ট সেকশনে একটু ঘুরে আসি, আপনারা কি কি কমেন্টস করছেন, যে কোনো কমেন্টস এখানে আপনারা করতে পারেন। হ্যাঁ, এনি কমেন্টস, কি কি কমেন্টস করছেন। ওকে 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 1 মাইনাস কট স্কোয়ার থিটা। কটকে যদি আমরা সাইন কস করি সেটা আবার করা যাবে, ওকে। তাহলে আমাদের বলছে এ এবং বি এর মান নির্ণয় করুন। এ এবং বি এর মান এটাই। আপনারা কমেন্ট সেকশনে একটু ঘুরে আসি, আপনারা কি কি কমেন্টস করছেন, যে কোনো কমেন্টস এখানে আপনারা করতে পারেন, এনি কমেন্টস। ওকে 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 1 মাইনাস কস স্কয়ার থিটা, আমরা সাইন কস তাহলে আমাদের বলছে এ এবং বি এর মান, আমরা কমেন্ট সেকশনে বসে আসি, আমরা কি কমেন্টস আমরা সাইন কস, যেগুলো কমেন্টস এখানে আপনারা করতে পারেন। তাহলে আমাদের বলছে এ এবং বি এর মান, আমাদের মোটামুটি আমরা চলে আসছি। এখন এখানে একটা প্রশ্ন আছে, এই সাউন্ড কোয়ালিটি
একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমার সাউন্ড ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন হলো যে এই যে এখানে একটু একটু ক্যাম্বা হয়ে গেছে, সেটা হলো যে এটার আবার নির্ণায়ক মান কত। এর নির্ণায়ক মান দ্বারা এটাকে ভাগ করতে হবে, এটা একটু বাদ পড়ছে আমাদের। তাহলে নির্ণায়ক মান দ্বারা ভাগ করে সামনে লিখবো, এটা সমস্যা নেই। এটা সর্বপ্রথমে আমরা লিখবো, পরে গুণ করে দেবো। তাহলে বলেন তো এর নির্ণায়কের মান কত, একটু পাশে দেখি একটু। তাহলে এর নির্ণায়কের মান হচ্ছে, এর নির্ণায়কের এই যে নোট, এখানে নোট আকারে পাশে লিখে রাখলাম আমরা নোট। দেখেন তো নির্ণায়কের মান কত, এটা গুণ করলে কত হচ্ছে 1 মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই এটা লেখা যায় কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা। আর কোসেক স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। ওকে, কোসেক স্কোয়ার ওই যে পাশে লিখছিলাম, তাহলে 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে ঠিক আছে, এখানে 1 ভাগ সাইন স্কোয়ার থিটা একটু লিখে দেবো আমরা। এখানে 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 তার নির্ণায়ক দ্বারা ভাগ, আচ্ছা ওখানে লিখলেও হবে, অথবা আচ্ছা এটা কি লিখবো সাইন স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা এই যে 1 ভাগ সাইন স্কোয়ার থিটা এখানে লিখলাম। তাহলে এখানে যদি থাকে তাহলে প্রত্যেকটার সাথে 1 ভাগ সাইন স্কোয়ার থিটা থাকবে, তাহলে এর সঙ্গে এটা থাকবে 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমি এটা একটুকে আমি একটু এদিক সরে নিয়ে আসি, একটু একটু আসো বাবু, একটু একটু। তাহলে এখন কী করবো, এখানে আমরা এখানে লিখবো আবার বা সুতরাং লেখেন তাহলে 1 মাইনাস কট স্কোয়ার থিটা, আর ওই যে তার সামনে এটা কি আছে 1 ভাগ সাইন স্কোয়ার, 1 ভাগ সাইন স্কোয়ার থিটা, তাই না? ইকুয়াল কত হবে, ইকুয়াল এ বা এখন আমরা লিখবো 1 ভাগ সাইন স্কোয়ার থিটে 1 মাইনাস কট স্কোয়ার মানে কি কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা, তাই না? ইকুয়াল কত এ। তাহলে এখানে আমরা লিখতেছি 1 ভাগ সাইন স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে সাইন স্কোয়ার থিটা। ওকে ওকে ওকে, ইকুয়াল কত এ। তাহলে এখানে আমাদের হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটার ফর্মুলা কি, এটা আমরা লিখতে পাচ্ছি। এখানে যদি মাইনাস কমন নিই আমরা, তাহলে কস টু থিটা হবে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কস টু থিটা। আমরা লিখবো 1 ডিভাইডেড বাই সাইন 4 থিটা, আর এখানে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত এ। এইটুকু আমরা যাবো, আর একবার একটু কমেন্ট সেকশন থেকে ঢু মারে আসি, কে কি লিখতেছেন একটু দেখি। ওকে ওকে ওকে, তাহলে এখানে আমরা সাইন স্কোয়ার থিটা এখানে আমরা লিখতে পারছি, আমাদের এখান থেকে থিটার মান বের করতে হবে, তাই না? তাহলে সাইন স্কোয়ার থিটা যদি আমরা কমন নেই এখানে, তাহলে কি হচ্ছে 1 সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা কমন গেলে আমাদের হচ্ছে 4, সাইন স্কোয়ার থিটা কমন গেলে হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার থিটা। ও, এটা তো সহজে হয়ে গেল। এখানে লিখবো আমরা সাইন স্কোয়ার, আচ্ছা 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 আচ্ছা, একটা এদিক ওদিক হলে হতেই থাকতেছে শুধু, তাই না? এবার কি দাঁড়ালো, এবার আমাদের দাঁড়ালো এখানে 1 ভাগ সাইন স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। ওকে, ইকুয়াল এ, বা লসাগু হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার। আচ্ছা, এটা আমরা এইভাবে লিখতে পারি, এটা থাক, কট স্কোয়ারকে ভেঙে দেবো আমরা কস স্কোয়ার ভাগ সাইন স্কোয়ার, 1 মাইনাস, আমার মনে হয় এখানে কোনো গোলমাল হয়েছে, তাছাড়া ম্যাথের কোনো সমস্যা নেই। এ, আমি স্লাইডটা একটু দেখি কোথাও কি প্লাস মাইনাসে গোলমাল হয়েছে কি না। এখানে কোনো গোলমাল হয়েছে, হ্যাঁ। তাহলে 1 ভাগ কট স্কোয়ার কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান লেখা যাচ্ছে, ও এটা 1 ভাগ কোসেক স্কোয়ার লেখা যায় কথা। ও, এই যে এখানে গোলমাল হয়েছে, তাহলে এই যে কোসেক স্কোয়ার থিটা যে হয়েছে,
তাহলে কোসেক স্কোয়ার থিটা হয়েছে, সেখানে আমি 1 ভাগ সাইন স্কোয়ার থিটা লিখছি, তার মানে উপরে সাইন স্কোয়ার থিটা হবে। আর এখানে যদি আমি লিখি তাহলে কোসেক স্কোয়ার থিটাই থাকবে এখানে। হ্যাঁ, এখানে থাকবে আমাদের কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের হবে কোসেক স্কোয়ার থিটা। বারবার এটা ঘটনা ঘটতেছে, কোসেক স্কোয়ার থিটা। আর 1 ভাগ কোসেক স্কোয়ার থিটা মনে হবে সাইন স্কোয়ার থিটা, এখানে হবে সাইন স্কোয়ার থিটা। এখন কই যাবে যে কি যাও তো সাইন স্কোয়ার থিটা। এইবার এখন দেখেন সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করবো আমরা, তার আগে আমরা সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণও করে দেবো এটা। ওকে, লেটস গো। তাহলে আমরা এটা গুণ করবো কি, সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওই যে দেখেন কস স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা। ওকে, ইকুয়াল এ। কাট কাট। তাহলে এটার সুন্দর করে লেখা যায়, এই যে মাইনাস কস স্কোয়ার থিটার সামনে লিখলাম আর প্লাস সাইন স্কোয়ার থিটা পরে লিখলাম। এখানে ট্রিগোনোমেট্রিক একটা ফর্মুলা ইউজ হবে, চলেন তো দেখা যায় কি ফর্মুলা। মাইনাস কমন নাও, কস স্কোয়ার থিটা মাইনাস, এখন দেখে মনে হচ্ছে কি জানেন, আমরা মনে হয় ট্রিগোনোমেট্রি করছি, কিন্তু আসলে কিন্তু আমরা ম্যাট্রিক্স করতেছি এবং নির্ণয় করতেছি। সো ট্রিগোনোমেট্রি ইজ দ্য বস অফ ম্যাথমেটিক্স। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ফর্মুলা কস 2 থিটা ইকুয়াল কত, এ। ওকে, তাহলে অতএব এ ইকুয়াল মাইনাস কস 2 থিটা, একটা মান পাওয়া গেল। এবার বির মান লিখবো আমরা, চলেন আবার আবার বির মান করবো আমরা। এটা একটু নোট আকারে লিখে রাখেন তো, এটা একটু নোট আকারে পাশে লিখে রাখবেন এইটুকু। এই যে এখানে দেন না, এটা দিলেই ঝামেলা হয়েছিল তখন। ওকে, ধরবে স্যার যা, এটা নোট, এটা পাশে পরীক্ষা লিখতে হবে না। কোসেক স্কোয়ার থিটা, এটাই যে এইটার নির্ণায়কের মান, এই যে এইটার নির্ণায়কের মান। ওকে, তার দ্বারা এটাকে ভাগ, এটাকে আমরা কমন নিচ্ছি 1 ভাগ কোসেক স্কোয়ার। ওকে, দেখেন আবার 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 কি হবে, আবার যে কোনো একটা। এবার বি মান নেবো তাই না, এই যে এটাই নিয়ে একটু, হ্যাঁ তাহলে সুবিধা হবে। কট থিটা টু কট থিটা ইকুয়াল বি। বাহ, এটা তো হয়ে গেল, বি ইকুয়াল টু কট থিটা। অতএব বি ইকুয়াল টু, এটা সহজে হলো কেন, কট থিটা। অতএব নির্ণয় মান একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত ভদ্র স্মাইল দিয়ে দেবো আমরা। এ ইকুয়াল কত, মাইনাস কস 2 থিটা এবং বি ইকুয়াল 2 কট থিটা। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এর মানও পেয়ে গেলাম এবং বির মানও পেয়ে গেলাম। টু কট থিটার সঙ্গে আবার একটা এখানে আছে এই যে এটা, তাহলে এটা গুণ করে দিতে হবে। এটা বাজে বাজে বাদ পড়তেছে, খেলবো না কিন্তু, একদমই খেলবো না। কোসেক স্কোয়ার থিটা না, খেলবোই না, আমি খেলবোই না একদম, হ্যাঁ খেলবো না। এবার দেখেন তাহলে এইবার এই যে এটা বাজে বাজে বাদ পড়ছে, 1//কোসেক থিটা আর ইন্টু 2 কট থিটা ইকুয়াল কত, বি। না চলেন, তাহলে কোসেক থিটা মানে কত, কোসেক স্কোয়ার থিটা মানে 1, কোসেক স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 কট থিটা মানে কস থিটা ভাগ সাইন থিটা। ওকে, ইকুয়াল বি। ঠাস ঠাস করে কাটেন তো, ঠাস ঠাস করে কেটে যায়, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল বি। অতএব আরেকটা ফর্মুলা আমরা শিখে ফেললাম, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ফর্মুলা সাইন 2 থিটা, তাহলে বি এই পাশে নিয়ে আসলাম আর সাইন 2 থিটা ওই পাশে দিলাম। ওকে, অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান কত হবে, এ ইকুয়াল মাইনাস কস 2 থিটা এবং বি ইকুয়াল সাইন 2 থিটা। একটা সুন্দর অমায়িক মিষ্টি ভিটামিন যুক্ত ভদ্র স্মাইল দিয়ে দেন। কমেন্ট সেকশন থেকে একটু ঢুমারে আসি, চলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, আলহামদুলিল্লাহ ভালো আছি, কামরান রহমান। ওকে, বক্তিয়ার দেখো, সিনাত সিং। ওকে, তাহলে এইবার আমরা কয়টা ম্যাথের কথা বলছিলাম, আরও কয়টা ম্যাথ করবো। ট্রিগোনোমেট্রি আমাদের এখানে একটা ফর্মুলা ইউজ হয়েছে, কস স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা কস 2 থিটা, এটা আমরা কিন্তু ট্রিগোনোমেট্রিতে শিখবো। এই যে এটা আবার এখানে একটা ইউজ হয়েছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা সাইন 2 থিটা। এখানে একটা রেফারেন্স দিই, আমাদের 9-10-এ আমাদের ম্যাথ বইয়ে 9.2 এখানে আছে থিটা ইকুয়াল পাই ভাগ
4 হলে প্রমাণ করো যে কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস থিটা, অথবা হায়ার ম্যাথে 8.2 আছে, ঠিক এটাও আছে, প্রমাণ করো যে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল সাইন 2 থিটা। ওখানে থিটার মান দেওয়া আছে, সেখান থেকে মান বসে দিয়ে আমরা দেখাচ্ছি এলএস এবং আরএস। আর এখানে থিটার মান দেওয়া নেই, এখান থেকে আমরা জাস্ট এটা সমান এটা লিখে দিলাম। ওকে, আবার এটা সমান এটা লিখে দিলাম। ওকে ওকে, তাহলে চলেন এবার আমরা আরও কয়টা ম্যাথ করব। এবার পরেরটাই করবো আবার। হ্যাঁ, আমরা এটা করব, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এইবার দেখা যাক ম্যাথের কী অবস্থা দাঁড়ায়। এবার বলছে যে এ ইকুয়াল এত হলে এ ইনভার্স তার উপরে স্কোয়ার এইটা হয় হলে তাহলে এফ অফ থিটা, তাহলে এই জায়গায় কী থাকবে সেটা একটু দেখাতে বলছে। তাহলে চলেন একটু দেখাই আমরা কী থাকবে ওই জায়গায়। খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটাও, এখন লিখবো আমরা, দেওয়া আছে। এইগুলো ম্যাথ অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেওয়া আছে এ ইকুয়াল 1 cot থিটা মাইনাস কট থিটা 1, তাই না? এই ইনভার্সের উপর স্কোয়ার, তাহলে ইনভার্স আগে করবো আমরা। হ্যাঁ, তারপরে চিন্তা অন্যরকম। এখন তাহলে ইনভার্স করার ক্ষেত্রে আমাদের টার্গেটটা হলো এ নির্ণায়কের মান আগে বের করবো, তাই না? তখন নির্ণায়কের মান বের না করতে গিয়ে একটু এদিক ওদিক হয়েছে আর কি, এটা আর সুযোগ দিচ্ছি না ওদেরকে, আর যেন ওরকম না হতে পারে। কট থিটা মাইনাস কট থিটা এখানে 1, ক্লিয়ার? ওকে, তাহলে এখন দেখেন এটা গুণ করেন 1 মাইনাস এই প্লাস মাইনাসে 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 প্লাস কট স্কোয়ার থিটা। ওকে, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা এসে কোসেক স্কোয়ার থিটা হইল 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 তাহলে কোসেক স্কোয়ার থিটা এটা হইল। তাহলে এখন আমরা কোসেক স্কোয়ার থিটা বের করলাম, এখন আমাদের এর ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। লেখেন, এখন দেখেন কি ভালো, এখন এ ইনভার্স ইকুয়াল কি করব আমরা, এই যে এইটা দ্বারা এ ইনভার্স এর দ্বারা ভাগ করব, আর ওখানে আমরা করব কি দেখেন, এই দেখেন এবার আর ভুল হওয়ার সম্ভাবনা নেই। 1 নিয়ে যাবো ওখানে, ওটা নিয়ে আসবো, তার মানে একই হলো 1 আর 1। আর এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হবে মাইনাস কট থিটা, আর এটা হবে হলো কট থিটা। ক্লিয়ার এখন? ওকে, এখন মান বসাবো আমরা। তাহলে 1 ভাগ এই যে এ নির্ণায়কের মান কত, কোসেক থিটা, এই সে কোসেক স্কোয়ার থিটা। আর এখানে যা আছে তাই লেখেন 1 মাইনাস কট থিটা আর কট থিটা। এই ম্যাথটা এখনই করা হলো কিন্তু, তাই না? ওটা অন্যভাবে দেওয়া আছে, একটু একটু অন্যভাবে সেটিং করা আছে, ম্যাথ কিন্তু একই মোটামুটি। এটা দেখে একটু অনেকে ভয় পাবো আমরা, এই জন্য এটা সলভ করছি। তাহলে 1 ভাগ কোসেক মানে সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা, আর এখানে থাকলো 1 মাইনাস কস কস থিটা ভাগ সাইন থিটা। ওকে, কস থিটা ভাগ সাইন থিটা, আর এখানে থাকবে হচ্ছে কস থিটা ভাগ সাইন থিটা, আর এখানে 1। এখন গুণ করিতে দেখা যাক কি আসে। অতএব বা এ ইনভার্স ইকুয়াল, এর দ্বারা গুণ করলে কত হবে, সাইন স্কোয়ার থিটা, এর দ্বারা গুণ করলে কত হবে, মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা, কস থিটা এর দ্বারা গুণ করলে কত হবে, সাইন থিটা ইন্টু কস থিটা, এর দ্বারা গুণ করলে কত হবে, সাইন স্কোয়ার থিটা। ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে গেল, এ ইনভার্স হলো, তার উপর স্কোয়ার করে এটা সমান করতে বোঝা। তাহলে চল একটু আমরা দেখি কি কি করতে বলছে। তাহলে স্কোয়ার, এখন এ ইনভার্সের উপরে স্কোয়ার, তার মানে কি ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করবো আমরা। চলেন তো দেখি কিভাবে গুণ করা যায়। এখন গুণও করবো আমরা। হ্যাঁ, সাইন স্কোয়ার থিটা সাইন থিটা ইন্টু কস থিটা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে, দেখেন এই কিছুক্ষণ আগে আমরা শিখলাম সাইন থিটা ইন্টু কস থিটার ফর্মুলা কি, সাইন 2 থিটা, ওটা একবারে লিখবো আমরা, সাইন 2 থিটা। আর এখানে কি হচ্ছে, মাইনাস সাইন 2 থিটা, আর এখানে সাইন স্কোয়ার থিটা। ওকে, এইটাকে ওইটা দ্বারা আবার গুণ করব। তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন 2 থিটা সাইন 2 থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, সারি এটা বরাবর যাবে, তাহলে এটা গুণ করলে কত হবে, সাইন 4 থিটা মাইনাস
সাইন স্কোয়ার 2θ। ওকে, এটা হলো। আবার এটাই বরাবর যে কী হবে, এটা 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 গুণ করে হলো এটা, এটা এটা গুণ করে এটা এখানে গুণ করে হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন 2θ মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা ছোটো হয়ে যাবে বাবু, ছোটো হয় একটু হালকা, হ্যাঁ উপরের দিকে ওঠো। ওকে, তাহলে এটা গুণ করলে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা, আরেকবার চেক, সাইন 4θ সাইন স্কোয়ার থিটা সাইন 4θ মাইনাস প্লাস মাইনাস আমার ঠিক আছে, সাইন স্কোয়ার ঠিক আছে। এখন এটা করবো আমরা মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন 2θ মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন 2θ, তাহলে সাইন 2θ। ওকে, এটা হলো। এবার এটাই বরাবর যাবে, তাহলে সাইন 2θ সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন 2θ আর সাইন স্কোয়ার থিটা। একটা কাজ করি, হ্যাঁ এটা একটু সরে লেখা লাগবে, এইটা কলাম কলাম এক হয়ে গেল, বুঝতে সমস্যা হচ্ছে তাই না? কিন্তু এটা তো এখানে এটা করা যাবে না, যাবে না বাবু, যাবে না। ওকে, তাহলে এখানে একটু আমি এটা সরে লিখি, আমাদের বুঝতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে লিখবো কি আমরা, এখানে লিখবো হলো সাইন স্কোয়ার থিটা, এটাই যে এখানে, এটা এখানে যে এখানে লিখলাম, এটা এখানে যে সাইন স্কোয়ার থিটা মাইনাস আর সাইন 2θ মাইনাস সাইন স্কোয়ার থিটা আর সাইন 2θ। ওকে, এবার এটাতে চলে আসে, এটা এবার এখানে যে কী হবে মাইনাস সাইন স্কোয়ার 2θ, তাই না? এটা এর উল্টে পড়ে এটা হলো সাইন 2θ সাইন স্কোয়ার থিটা, আর এটা হবে সাইন স্কোয়ার থিটা সাইন 2θ। এখন এটা হবে সাইন 2θ তারপর হোল স্কোয়ার, আর এটা হবে প্লাস সাইন 4θ। ওকে 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 ওকে, এটা একই হবে, দেখেন এই যে শেষ। এখন আমরা আমাদের কিন্তু কি বলছে, কস 2θ এখানে থাকা লাগবে তাই না? তাহলে কস 2θ কিন্তু ওখানে থাকতে হবে, এটা খেয়াল করতে হবে আমাদের তাই না? তাহলে সাইন 2θ ফর্মুলা কি, 2 sin θ ইন্টু কস থিটা, কস 2θ থাকাই লাগবে যে কোনো ওয়েতেই হলো। আমরা একটু সাজুগুজু করলে কি একটু, হ্যাঁ চলে, তাহলে সাইন 4θ মাইনাস সাইন স্কোয়ার 2θ। ওকে, এখানে আমরা কি লিখবো মাইনাস 2টা সাইন স্কোয়ার থিটা সাইন 2θ, এখানে 2টা সাইন স্কোয়ার থিটা সাইন 2θ, আর এখানে হলো সাইন 4θ মাইনাস সাইন স্কোয়ার 2θ। ওকে ওকে, একটু কমেন্ট সেকশন থেকে আরেকবার একটু ঢু মেরে আসি, আপনারা লিখতে থাকেন কমেন্ট সেকশনে। কারো যদি কোনো দাবি দেওয়া থাকে, কারো যদি কোনো বলে নেওয়ার ইচ্ছা থাকে, যে কোনোটা বলতে পারেন আপনারা, নো প্রবলেম। লিখছেন সবাই, লিখছেন 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 লিখছেন। এ ইনভার্স করছি আমরা, এ ইনভার্সের উপর যদি স্কোয়ার করি আমরা, ওকে ওকে ওকে, আমাদের এফ অফ থিটার মান বের করতে হবে তাই না? তাহলে এফ অফ থিটার মান আমরা ওখান থেকে নির্ণয় করব। দেখা যাক, আমরা আর একটু সামনের দিকে যাব, এখন একটু ছোট হও বাবু, হালকা উপরের দিকে যাও। ওকে ওকে, তাহলে এখন দেখেন এখানে কি করা যায়। এখানে হলো আমাদের যদি সাইন 4θ মাইনাস সাইন 2θ ফর্মুলা 2 sin θ ইন্টু কস θ, 2 sin θ ইন্টু কস θ, তাহলে 2 sin θ ইন্টু কস θ, এটা কি আগে ছিল কি না? না 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 না। ওকে, তাহলে তার উপরে কী হবে স্কোয়ার, এখানে তাই মাইনাস 2 সাইন স্কোয়ার θ আর সাইন 2θ মানে 2 sin θ ইন্টু কস θ, আচ্ছা থাক সাইন 2θ। এবার দেখেন কি হলো, 2 sin θ ইন্টু কস θ ফর্মুলা সাইন 2θ মাইনাস
-2। আচ্ছা, ওকে 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 এখন এখানে দেখেন 2 sin θ ইন্টু cos θ ফর্মুলা। আচ্ছা, এটা থাকলো, তাহলে 2 sin স্কোয়ার থিটা ইন্টু sin 2 θ sin 2 θ। sin কিউব থিটা sin 4 θ sin স্কোয়ার থিটা, আচ্ছা হোক। এবার এখানে কি থাকে, এখানে মানে এটা মানে এই যে এটা sin 4 θ, আর এখান থেকে হবে -2 sin θ ইন্টু cos θ। ওকে ওকে এইবার দেখেন আমরা এখান থেকে কি কমন যাচ্ছে দেখেন তো, এরপর কিন্তু স্কোয়ার আছে একটা। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এর মধ্যে সাইন স্কোয়ার থিটা, এর মধ্যে সাইন স্কোয়ার থিটা, এর মধ্যে সাইন স্কোয়ার থিটা, এর মধ্যে সাইন স্কোয়ার থিটা কমন যায়, তাহলে সাইন স্কোয়ার থিটা কমন নিলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা কমন নিলাম, এখানে একটা মাইনাস। আচ্ছা, তাহলে সাইন স্কোয়ার থিটা যদি কমন নিই তাহলে কি থাকে আমাদের, সরি, তাহলে সাইন স্কোয়ার থিটা কমন গেলে থাকবে সাইন স্কোয়ার থিটা -4 সাইন স্কোয়ার থিটা গেছে তাহলে কস স্কোয়ার থিটা, তাহলে 4 কস স্কোয়ার থিটা। আর এখানে থাকলো আমাদের সাইন স্কোয়ার থিটা, এখান থেকে কমন গেছে তাহলে কি থাকে -2 সাইন 2 থিটা। এখান থেকে দেখেন সাইন স্কোয়ার, তাহলে 2 সাইন 2 থিটা সাইন 2 থিটা, আর এখানে হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা চলে গেছে, তাহলে কি থাকে 2 এই এখানে মনে একটু ভুল হলো নাকি। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের কমন গেল সাইন স্কোয়ার থিটা কমন গেল, এখানে থাকলো 4, এখানে 4, তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। তাহলে এখানে থাকে কি আমাদের, এখানে থাকে 4 কস স্কোয়ার থিটা। ওকে ওকে, তাহলে আমাদের মেইন কর্মকাণ্ডটা হলো, আচ্ছা তাহলে এখন দেখেন cos 2 থিটা মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে থাকলো, আমাদের নিয়ে আসতে হবে কি জানেন, আমাদের নিয়ে আসতে হবে এই যে -cos 2 থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই না। 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটা এটা ভেঙে দিয়ে চুরমার করে দেবো আমরা, তাহলে আমাদের আসবে সাইন স্কোয়ার থিটা। এবার একটু হালকা উপরের দিকে নিয়ে যান, হালকা উপরের দিকে লেখেন। তাহলে আমাদের প্রমাণে সাইন 2 থিটা এখানে আছে, এখানে একটা 2 হবে, তাহলে 2 cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে যদি আমরা এইভাবে লিখি তাহলে কেমন হয় একটু দেখি তো। 2 cos কে একটু হালকা আসো বাবু, ছোট হয়ে গেল একটু। হ্যাঁ, তাহলে 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা, তাই না। আমাদের টার্গেটটা হচ্ছে এত ছোট হলো কেন, এত ছোট তো কথা ছিল না, এত ছোট কেন। হ্যাঁ, এটা মোটামুটি একটু করা যাবে। এখন দেখেন তাহলে এখান থেকে আমাদের থাকে সাইন স্কয়ার থিটা, আর এখানে আমরা নিয়ে যাবো, চলেন তো কি নিয়ে যাব, এখানে আমাদের এইটা এবং এইটা দেখেন একই, তাই না, এটা একই আসবে, আবার এইটা আর এইটা দেখেন একই, এটার মানে আমাদের এখানে চলে আসবে এটার মানে আমাদের এখন চলে আসবে, এখানে দেখেন এখানে আমাদের এইটার মান চলে আসবে। এখন যদি আমরা সাইন স্কয়ার থিটা কমন নেই আমরা, তাহলে এটার মান এখানে আসবে আমাদের 2 2 2 2 2 2 হাফ 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 হাফ, তাহলে আসবে হচ্ছে -cos 2 থিটা, আর এখানে আসবে হচ্ছে sin 2 থিটা, আর এখানে আসলে হচ্ছে sin 2 থিটা, আর এখানে আসলে হচ্ছে cos 2 থিটা। ওকে, তাহলে এই যে এখানে দেখেন তো এর সঙ্গে কম্পেয়ার করবো আমরা, এখানে কি দেওয়া আছে বাবু, এখানে দেওয়া আছে a ইনভার্স তার উপরে স্কোয়ার ইকুয়াল f অফ থিটা ইকুয়াল কত, ইকুয়াল এটা -cos 2 থিটা, তাহলে sin 2 থিটা, আর এখানে হলো sin 2 থিটা, আর এখানে হবে হলো cos 2 থিটা। তাহলে এই যে f অফ থিটার মান, অতএব f অফ থিটা ইকুয়াল কত, sin স্কয়ার থিটা। এটা একটু লেখেন, একটু ব্যাখ্যা করে দিচ্ছি আমি, ওটা শর্টকাটে লিখলাম আমরা। হ্যাঁ,
ওকে 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 ওকে, দেখেন আপনারা সবাই। তারপরে আপনাদের আর কোনো কমেন্টস থাকলে যে কোনো কমেন্ট সেকশনে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আই উইল ট্রাই উইথ মাই বেস্ট, সো নো প্রবলেম। এটাকে যদি আর কোনো প্রশ্ন আছে? তাহলে প্রশ্ন যদি না থাকে তাহলে এটা আমি আরেকটা এই যে এখানে আপনাদের মনে হয় একটু বুঝতে সমস্যা হতে পারে শর্ট নিয়মে, এটাকে আমি আরেকটা নিয়মে আপনাদের একটু সলভ করাবো, আশা করছি ভালো লাগবে, ভালো লাগবে। এটা দেখি, হ্যাঁ, তাহলে এইটাকে আমরা এখন একটু একটা লাইনে নিয়ে আসি। আসো বাবু, আসো 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 আসো, হ্যাঁ হ্যাঁ থাকো, ওকে। এটাকে আমরা আরেকটা নিয়মে করে দিতে পারি আপনাদের। এই কে 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 আরেকটা নিয়ম এটা সলভ করাবো, চলেন এটাকে আরেকটা নিয়মে সলভ করা। কোন পর্যন্ত যাবো তাহলে? না আগে না, আগে না, এই আল্লাহ ছিছি, কয়ে গেল, কয়ে গেল, আসতে হবে, হ্যাঁ তাই তো বলি। আচ্ছা, এটাকে চলেন আমরা আরেকটা নিয়ম একটু সলভ করতে পারি কিনা একটু দেখি, তাহলে আশা করছি ভাল লাগবে। দুই নিয়মে করা থাকলো আমাদের। এইবার দেখেন আরেকটা নিয়মে যাবো, হ্যাঁ লেটস গো। তাহলে ওইটা যেহেতু সমস্যা হতে পারে অনেকের, তাহলে এখন দেখেন এখানে এখানে কি আছে, এ ইকুয়াল কি দেওয়া আছে, আবার করবো ওই বিকল্প লেখে, বিকল্প। তাহলে বিকল্প যদি হয় তাহলে 1 cot থিটা মাইনাস cot থিটা আর হচ্ছে 1, ওকে। তাহলে এর কি করব আমরা, ইনভার্স। তাহলে ইনভার্স করতে গেলে আর নির্ণয় করতে হবে এখন। এই যে এটা 1 cot থিটা মাইনাস cot থিটা আর 1, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এখানে কত থাকে, 1 মাইনাস মাইনাসে প্লাস cot স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, এই যে কোসেক স্কোয়ার থিটা, ওকে। তাহলে আমরা এইটার মান পেলাম। এখন আমাদের কি বলছে, ইনভার্স। তাহলে এখন দেখেন তো এ ইনভার্সের মান কি আসে, আগে একটু দেখেন এ ইনভার্সের মান কি আসবে জানেন? এই যে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা। এখন এটা যাবে ওখানে, এটা আসবে ওখানে, তার মানে একই থাকবে, তাই না? 1 আর 1, এবার চিহ্নগুলো চেঞ্জ হবে, মাইনাস কট থিটা আর এখানে আসলো কট থিটা, ওকে ওকে। এই দেখেন এটা চেঞ্জ, আর এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস। এখন এটা কি দাঁড়ালো একটু দেখেন, 1 ভাগ কোসেক মানে কত লেখা যায়, সাইন স্কোয়ার থিটা। এখন কি থাকে এখানে, 1 মাইনাস কট থিটা আর কট থিটা আর হচ্ছে 1, ওকে। তাহলে এটা হলো, এখন এর উপর কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে চলেন তো স্কোয়ার করি। এখন বললাম না একটু শর্টকাট করে দেবো, ওটার মতো হলে তো তাহলে বিকল্প হলো না। এ ইনভার্স তার উপরে স্কোয়ার ইকুয়াল কি লিখবো আমরা, এ ইনভার্স তার উপরে স্কোয়ার যদি হয় তাহলে সাইনের উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার। এটা আমরা তখন কমন নিছিলাম কিন্তু, এবার এভাবেই থাকলো। এইবার দেখেন, এইবার দেখেন কি লেখা আছে, 1 cot থিটা মাইনাস কট থিটা আর এখানে হচ্ছে 1। আবার এটা লিখবো আমরা, 1 cot থিটা মাইনাস কট থিটা আর এখানে 1। এবার চলেন তাহলে কি হবে, এটা সাইন স্কোয়ার থিটা ইন্টু
সাইন স্কোয়ার থিটা, দুটো সাইন স্কোয়ার থিটা, তাই না? থাকে একটু, এটা ঢু মারে এসে আমরা কী হয় 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবার এখানে যান আবার এটা 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 এবার এটা -1 মাইনাস কট থিটা মাইনাস কট থিটা। এবার এখানে লিখবো আমরা কট থিটা প্লাস কট থিটা, তারপরে এটা মাইনাস কট স্কোয়ার থিটা প্লাস 1, দেখে একটু মাইনাস কট স্কোয়ার থিটা প্লাস 1। হ্যাঁ, এবার দেখা যাক আমরা এখানে কি করতে পারি। তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। এবার দেখেন তো কোসেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটাও লেখা যায়, কোসেক স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস, অথবা এটা আমরা লিখতে পারি 1 প্লাস কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা। ওকে, লেখা যায় না? লেখা যায়। তাহলে লেখা যায় লেখা যায় লেখা যায় লেখা যায়। চেক, আরেকবার চেক করবো আমরা। কট 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 কট, ওকে 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 ওকে, ইনভার্স, তার উপরে স্কোয়ার করলে এর উপরে স্কোয়ার হবে, তাহলে সাইন 4 থিটা, এটা ঠিক আছে। এবার এটা কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে -2 কস থিটা ভাগ সাইন থিটা। ওকে, এবার এটা কি হচ্ছে 2 কস থিটা ভাগ সাইন থিটা। তবে এটা কি হচ্ছে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। ও রে, হ্যাঁ হ্যাঁ, এই যে ঘটনা এখানে একটু ঘটিছে এটা। হ্যাঁ, যাও বাবু, সম্মানের সহিত যাও, তোমাকে একটু সম্মান দিলাম, একটু সম্মান নাও, যাও। এবার দেখেন, তাহলে এখান থেকে যদি আমরা 1 আগে লিখি, সরি 1 আগে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা। ওকে ওকে, আমাদের হয়ে গেছে। এখন দেখেন খুবই শর্টকাট হবে এটা। তাহলে সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ করেন তো। একটা ম্যাট্রিক্সকে কোনো স্কেলার দ্বারা গুণ করা বলা যে কথা, প্রত্যেকটা এন্ট্রি বা ভুক্তিকে সেই স্কেলার দ্বারা গুণ করা বলা একই কথা। সো সেখানে যাবো আমরা। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে, এটা গুণ করলে কত হচ্ছে -2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা গুণ করলে কত হচ্ছে, তাহলে 2 কোনটা গুণ করবো, একটা কিন্তু গুণ করে দিচ্ছি আমরা, এটা গুণ করে দিচ্ছি, তাহলে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা গুণ করে দিলে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। ওকে ওকে, মোটামুটি মানে হয়ে গেছে, আর 2-1 লাইন করলে আমাদের হয়ে যাবে। চলেন একটু দেখি, এটা ওটো বাবু। হ্যাঁ, এবার দেখেন আমাদের মাইনাস কমনের পালা, তাই না? চলেন তো মাইনাস কমন নেই এখানে, দেখেন তো এই কই দেখাবো, এই যে a মাইনাস বি লেখা যে কথা, মাইনাস বি প্লাস এ লেখা যে কথা, মাইনাস কমনে বি মাইনাস এ লেখা একই কথা। তা আমরা একবার এখান থেকে এটা লিখতে পারি না? তাহলে এটা যে মাইনাস কমনে, তাহলে কী হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখানে যা আছে তাই লিখবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে যা আছে তাই লিখবো 2 সাইন থিটা ইন্টু কস থিটা। আর এখান থেকে মাইনাস কমনে কি লিখবো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন আপনারা দেখেন সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা ফর্মুলা কস 2 থিটা, আর এখানে -2 সাইন থিটা, এই কি হয়ে গেছে 2 সাইন থিটা ইন কস থিটা ফর্মুলা সাইন 2 থিটা, আর এখানে সাইন 2 থিটা, আর এখানে হবে কস 2 থিটা, আর সামনে একটা কি মাইনাস। এখন আমরা কম্পেয়ার করব যে মানটা দেওয়া আছে তার সাথে, তাই না? তাহলে আমরা সহজে এটা পেয়ে যাব। তাহলে চলেন কি কম্পেয়ার করব আমরা। এখন আমরা কম্পেয়ার করব হলো, দেখেন এখন ওই যে দেওয়া আছে আমাদের কত এ ইনভার্স, তার উপর স্কোয়ার ইকুয়াল কত এফ অফ থিটা, কিন্তু এটা, তাই না? এফ অফ থিটা, আর ওখানে দেওয়া আছে হলো মাইনাস কস 2 থিটা মাইনাস কস 2 থিটা, আর এখানে মাইনাস সাইন 2 থিটা মাইনাস সাইন 2 থিটা, তারপরে সাইন 2 থিটা আর কস 2 থিটা মাইনাস কস 2 থিটা। এটা তাহলে এই যে টাটকা এটা দেওয়া আছে আমাদের, আর এটার মানে টাটকা আমরা বের করলাম এই যে এটা, তাহলে কি দাঁড়ালো সাইন স্কোয়ার থিটা ইন্টু মাইনাস কস 2 থিটা
মাইনাস সাইন 2 থিটা, তারপরে সাইন 2 থিটা আর কস থিটা, কস 2 থিটা, কস 2 থিটা, কস 2 থিটা। তাহলে কস 2 থিটা এটা ইকুয়াল যেটা দেওয়া আছে সেটা লেখেন। এই যে যাও বাবু, হালকা করে দেবো, উপর দিকে ওটা হালকা। ওকে, এখন দেখেন কি লেখা আছে। এখন লেখা আছে হলো এফ অফ থিটা মাইনাস কস 2 থিটা মাইনাস সাইন 2 থিটা আর মাইনাস কস 2 থিটা। ওকে, এখন দেখেন এইটার এটা যদি সমান হয় তাহলে এই এফ অফ থিটা সমান সাইন স্কয়ার থিটা না হতে। এই দেখেন কিছুক্ষণ আগে যে ম্যাথটা করছি সেখানে কিন্তু এটাই ছিল, এফ অফ থিটা ইকুয়াল সাইন 2 থিটা। এটা একটু এখানে শর্টকাট হয়েছে, আমি একবারে লিখছি আর এখানে সেখানে একটু ইলিভারেট করলাম এই যেখানে। তাহলে অতএব এফ অফ থিটা ইকুয়াল সাইন স্কয়ার থিটা। ওকে, অতএব এটাই আনসার। এটা গুলুগুলু স্মাইল দিয়ে দাও, ভদ্র অমায়িক মিষ্টি গুলুগুলু স্মাইল। ওকে, কমেন্ট সেকশন থেকে আরেকবার ঘুরে আসি, আপনারা কে কি লেখছেন? এই মাই ভদ্র অমায়িক। ওকে, আপনারা যে কোনো কমেন্টস করতে পারেন। কই গেল? আপনারা যে কোনো কমেন্টস করতে পারেন, নো প্রবলেম। এইটা একটু চার্জ দিয়ে দিই, চার্জ শেষ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার নাই হয়ে যাবে নি। ওকে, ওকে ওকে এবার চলেন আমরা পরের আইটেমে চলে যাব। এটা তো সবার হয়েছে আশা করছি। এবার পরে আর কি আইটেম থাকলে একটু দেখে আসি, আমরা একটু ঢু মারে আসি। কোথায় থেকে করছি, কোথায়? এটা মনে হয় তাই না? হ্যাঁ, এটা দেখেন এখান থেকে আমরা এটা করলাম কিন্তু, তাই না? এবার আমরা এটা, এটা হলো আরেকটা হলে শেষ। এই যে আরেকটা হলে মনে হয় আমাদের এই আইটেমটা শেষ হয়ে যায়। এবার 10 নম্বর যাবো। 10 যাও বাবু, 10 যাও। হ্যাঁ, এটা হচ্ছে 10। এটা আমরা এখন করবো। হ্যাঁ, লেটস গো। তাহলে চলেন এখানে বলছে এই ইকুয়াল এত হলে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত। তাহলে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে বলছে। আরেকটা ঘটনা দিয়েছে, ওমেগা 1-এর একটি জটিল ঘনমূল। এটা আমরা জটিল সংখ্যা দিয়ে শিখবো, এটা নিয়ে আগে একটু কথা বলতে হবে, তারপরে এখানে যেতে হবে। তাছাড়া এখানে কিন্তু গোলমাল হয়ে যাবে। এই যে এখানে দেখেন কি বলছে, এখানে 1-এর একটি ঘনমূল 1-এর একটি ঘনমূল সমান ওমেগা। তাহলে সুতরাং এখানে কি আমরা শিখছি, এখানে একটি ঘনমূল ওমেগা হলে ওমেগা কিউব ইকুয়াল কত? 1। ওমেগা কিউব ইকুয়াল 1। তাহলে ওমেগা কিউব ইকুয়াল যদি 1 হয়, সে অনুযায়ী এখান থেকে আসবে। আরো শিখছি কি সব লিখে দিই একটু। হ্যাঁ, তাহলে আপনাদের সুবিধা হবে। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, এটা একটা। ওমেগা কিউব ইকুয়াল 1, তাই না? এখন চলেন আমরা এখান থেকে দেখব। তাহলে সুতরাং এখন ওমেগা কিউবের মান 1 ধরে এখান থেকে আমরা মান বের করব। এ ইকুয়াল দেখেন 1 0 0 0 1। আচ্ছা, এটা একটু দেখেন তো কি আসে ওমেগা। তাহলে এখানে একটু লিখে দেখে আপনাদের। হ্যাঁ, ওমেগা টু দি পাওয়ার 50 ইকুয়াল কত? এটা বের করার নিয়ম হলো, কার পাওয়ার মান জানা আছে আমাদের? ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউবের মান এখানে আমাদের বসে দিতে হবে। এই যে ওমেগা কিউব, এই 3 দ্বারা 50-কে ভাগ করলে হবে 1648 হলো। তাহলে আর তো নাই, তাহলে ওমেগার উপরে শেষ স্কয়ার। এখন এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে হলো 1। এই যে ওমেগা কিউবের মান 1, তার উপর 16 পার করলে হচ্ছে 1 দ্বারা ওমেগা স্কোয়ারকে গুণ করলে ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এবার ওমেগা টু দি পাওয়ার -19, এটা লেখা যায় কথা। 1 ডিভাইডেড বাই ওমেগা 19 লেখা একই কথা।
তাই দেখেন কি দাঁড়ালো এখানে, তাহলে ওমেগা 19 এর মান বের করছি আমরা, তাই না? না, এটা একবার একটা কাজ করে আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এই ভুলটা আর করতে চাচ্ছি না। এই দেখেন আমাদের আছে 1 ওমেগা-19, এখানে লেখা যে কথা 1/1 ভাগ ওমেগা 19 লেখা একই কথা, আর ওমেগা 19 লেখা একই কথা। ক্লিয়ার? এইবার এখানে আমরা কি লিখবো, ওমেগা কিউব এই যে 16, তাহলে 318, আর আমাদের দরকার 19, এটা ওমেগা, ওমেগা কিউবের 1, তার উপরে 6 করলে 1 দ্বারা ওমেগা, ওমেগা। ওকে, ওমেগা। তাহলে আমরা কি শিখলাম, 1/ওমেগা টু দি পাওয়ার 50 মান কত, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার। এখানে 0 আর হচ্ছে 0 0, আর এখানে কিন্তু আমি একবার এটার মানে বের করছি কত, ওমেগা, এটা, তাই না? এবার বলছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস কত, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স আমাদের বের করতে বলছে, তাই না? তাহলে বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করবো এখন। হ্যাঁ, তাহলে চলেন এর বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস তারপরে নির্ণয় করবো আমরা। এত ম্যাট্রিক্সের ওমা ওমা এরকম হচ্ছে কেন, এত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে চলেন এখানে আমাদের এই ঘটনা, এটা কিন্তু নোট আকারে পাশে লিখবেন। হ্যাঁ, নোট, এটা নোট আকারে দেবেন পাশে, নোট নোট। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে কি লিখবে, আগে নির্ণায়কের মান বের করবো, তাই না? তাহলে চলেন নির্ণায়কের মান বের করি। তাহলে এ নির্ণায়ক এখন কি দাঁড়ালো, কি দাঁড়ালো, 1/0 0 1/ওমেগা² 0 0 ওমেগা। তাহলে আমাদের প্রথম সারি বরাবর আমরা বিস্তার করবো, তাহলে 1 লিখবো, এই বরাবর সারি এবং কলাম বা এটার গুণ করলে কত হচ্ছে, ওমেগা, এটার গুণ করলে কত হচ্ছে 1/ওমেগা, তাই না, -0। ওকে, তাহলে কত হচ্ছে 1/ওমেগা। তাহলে এ নির্ণায়কের মান 1/ওমেগা। এখন আমরা কি করব, এখন আমরা এটার কোএফিসিয়েন্টগুলো নির্ণয় করব। হ্যাঁ, চলেন এখন কোএফিসিয়েন্টগুলো নির্ণয় করি। এখন এত ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, হ্যাঁ ওকে, তাহলে এটাকে একটু আরেকটু ছোট করে লাগে, যে হালকা ছোট, যাও বাবু একটু ঘোরো ঘোরো ঘোরো। ওকে, এবার একটু চলেন, তাহলে এইবার যদি আমরা যাই তাহলে কি দাঁড়ালো এখানে, এখন আমরা করব কি, ওই যে ডাবল পুরোটাই লিখে নেবা 1, এটা মানে কিন্তু এটা 1 0, এখান থেকে আমরা এটা পাইছি 1 0 0 0 1/ওমেগা² 0 0 0 ওমেগা। পুরোটা আবার লিখবো আমরা, পুরোটাই আবার লিখবো 1 0 0 0 1/ওমেগা² 0 0 0 ওমেগা। এই দুটো আবার পরে রিপিট করব আমরা। হ্যাঁ, তাহলে 1 0 0 1 0 0, তারপরে 0 1/ওমেগা² 0 0 1/ওমেগা² 0। ওকে, এখন আমরা করব কি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করব, সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করবো, তাই না? তাহলে এই পাশেই করি আমরা। হ্যাঁ, এখন এখন এসি, এসি, তাহলে এসি মানে কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করবো আমরা। চলেন দেখা যাক কিভাবে। এই তুমি একটু এই বরাবর যাও তো বাবু, একটু ওঠো, একটু যাও, হ্যাঁ হ্যাঁ, আর তুমি একটু এই বরাবর আসো, এই বরাবর এখানে, কি হলো, ঘোরো, হ্যাঁ এটা। এখন দেখেন আমরা কি কি করতে পারতেছি, এখান থেকে আমরা এটারে গুণ করলে কত হবে, এটারে গুণ করলে হচ্ছে 1/ওমেগা-0, তাহলে 1/ওমেগা, এটা গুণ করলে হচ্ছে -0, তারপরে এটা গুণ করলে কত হবে 0 -0। বাহ, তারপরে দেখে একবার চেক করি, এটা গুণ এটা, এবার এইটা আর এইটা, তাহলে বাহ 0, কি ভালো, এই সেরকম ভালো লাগতেছে তো, সব 0। এইবার এটাকে বললাম তুমি একটু সরে আসো তো বাবু। হ্যাঁ, এইবার আমরা করব কি, পরেরটা করব। হ্যাঁ, এবার আমরা করব হচ্ছে এটা 0 -0 0 ওমেগা -0 ওমেগা,
তারপরে 0 - 0, কি সুন্দর। এবার চলে আসো পরেরটাতে, আসো বাবু আসো। হ্যাঁ, এবার এটা ক্ষেত্রে কি করব আমরা, 0 - 0, ও কি ভালো, 0 - 0, ও সেই ভালো। এইবার দেখেন 1/ওমেগা² - 0, 1/ওমেগা² - 0 মানে এটা। এখন আমরা করব কি, এর বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স করব। এ ইনভার্স, ও সরি, কফিশিয়েন্ট ম্যাট্রিক্স। কফিশিয়েন্ট ম্যাট্রিক্সকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করব, অ্যাডজয়েন্ট অফ এ। তার মানে কি, এ কফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব আমরা, তাই না? তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে। তাহলে ট্রান্সপোজ করলে কি হচ্ছে, ট্রান্সপোজ করলে হচ্ছে, ওকে, তাহলে ট্রান্সপোজ করলে হচ্ছে 1/ওমেগা 0 0, তাই না? তারপরটা হবে 0 ওমেগা 0, তারপরটা হবে 0 0 0 0, এই একই তো হলো। বা কি ভালো, সেই রকম ভালো তো, ও সেই ভালো সেই ভালো। হ্যাঁ, তাহলে এখন ট্রেস, ও এবার বিপরীত ম্যাট্রিক্স, অতএব এ ইনভার্স ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ কে ওর ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দ্বারা ভাগ 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 ভাগ। তাহলে হয়ে গেছে আমাদের, আরেকটু হালকা আছে। তাহলে এখন দেখেন আমরা এখানে এই যে নির্ণায়কের মান কত পাবো, 1/ওমেগা, 1/ওমেগা। আর ওই যে অ্যাডজয়েন্ট অফে এইটা এখন বসে দেন, তাহলে আমাদের ইনভার্স হবে না। হ্যাঁ, তাহলে 1/ওমেগা 0 0, 0 ওমেগা 0, তারপরে কি দাঁড়ালো 0 0 1/ওমেগা²। ওকে, দেখেন আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা করব অতএব এ ইনভার্স ইকুয়াল, গুণ করে দেন গুণ করে দেন, এটা গুণ করে দিলে কত হচ্ছে, এটা গুণ করে দিলে হচ্ছে 1/ওমেগা, তাহলে 1/ওমেগা²। এটা 0 0, এটা 0, এটা গুণ করলে হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা 0 0, আর 1/ওমেগা³ মানে কত 1, সো একবারে 1 লিখলাম আমরা। হ্যাঁ, এখন কি দাঁড়ালো, এখন বলছি কি এ ইনভার্স ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস মানে কি প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সকল এন্ট্রি যোগফলকে ট্রেস বলা হয়, এটাকে ট্রেস বল। এই আল্লাহ, এত ছোট হলো কেন, ছি। এই যে এই বরাবর আমার ট্রেস নির্ণয় করবো, এটা ট্রেস, এইটা ট্রেস। তাহলে এখন এখন এ ইনভার্স এর ট্রেস, ট্রেস সমান 1/ওমেগা² প্লাস 1 প্লাস 1। তাহলে কি দাঁড়ালো, ট্রেস নির্ণয় করতেছি আমরা, তাই না? এখন আপনারা এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যেটা আছে তার ট্রেস আমরা নির্ণয় করব। লেখেন সবাই। এখানে আরেকবার একটু চেক করব কি আমরা, এটা চেক করব আমরা। হ্যাঁ, এসি, এসি মানে কোনটা, এসি মানে আমরা কফিশিয়েন্ট ম্যাট্রিক্স, তাই না? তাহলে এটা যখন নেবো আমরা 0 - 0, এসি 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 এসি। দেখি এসিকে একবার চেক করি আমরা, কোথায় যেন একটু গোলমাল আসছে কেন ম্যাথে, এটা। তাহলে এটাকে চেক করতে হবে আমাদের, তাই না? তাহলে এটা মানে এটা। আর এখানে একটা কথা বলি, যেহেতু এটাকে বলা হবে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ওই পাশে 0 থাকে এই পাশে 0 থাকে, তার একটা শর্ট নিয়ম আছে। তাহলে এরপরে শর্ট নিয়ম এটা করাবো, ঠিক চিহ্নতে আসলে এই ম্যাথটা আমরা কিভাবে করবো তুই সংক্ষিপ্ত নিয়মে। হ্যাঁ, তাহলে এ 50 1, এটা হচ্ছে 1/ওমেগা 348 19। ওকে, এখন এই ম্যাট্রিক্সটার মানে কি আসছে আমাদের, এই ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর আছে 1/ওমেগা², আর হচ্ছে 1/ওমেগা। ঠিক আছে, ওকে। ও এখানে মনে হয় কোনো একটা গোলমাল হয়েছে কিনা একটা দেখি তো, এটা বারবার এটা কেন তখনও এরকম হয়েছিল। এই যে 1
ওমেগা 19 মানে কি? আচ্ছা আমরা একটা কাজ করি তো, ওমেগা কিউব, তারপর কি থাকে 6, তাই না? 3 6 18, তাহলে 18 যদি আমরা মাইনাস দিই, ঠিক আছে, আরেকটা কত থাকে ওমেগা, তাহলে 1, তাহলে 1 ভাগ ওমেগা থাকে। ওরে এটা 1 ভাগ ওমেগা, যা যা 1 ভাগ ওমেগা যা। তাহলে কি থাকে এখানে 0 0, এটা যদি আমরা নেই, এটা গুণ করলে কত থাকে? হ্যাঁ, এই যে এখানেই ঘটনা ঘটে গেছে বাবু, এখানেই ঘটনা ঘটছে। তাহলে 1 ভাগ ওমেগা যদি হয় তাহলে 1 হয়, এর মান কত হচ্ছে 1, তাহলে এই নির্ণায়কের মান কিন্তু 1 হচ্ছে, এই যে 1 যদি হয় তাহলে এগুলো সব ঠিক আছে, এগুলো কোনো ভুল নাই, এগুলো সব ঠিক আছে। তাহলে এখানে আমাদের এইটা একটু দেখে নিই, হ্যাঁ 1 0 0 0, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে এখানে আমরা লিখছিলাম ওমেগা, এটা দরকার লাগছে না অবশ্য, তাও লিখে রাখবো, ওকে। তারপরে এই দুটোকে আবার আমরা এখানে রিপিট করব, দুটোকে, ওকে ঠিক আছে। তাহলে এটা ঠিক থাকার কথা, সব সব ঠিক 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 আছে, ঠিক 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 আছে। এই যে এখানে 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 এখানে, তাহলে 1 দ্বারা গুণ করলে এটা, এই যে এটা, তাহলে এর মান কত 1, তাহলে 1 আমাদের লিখতে হচ্ছে না। তাহলে 1 যদি না হয় তাহলে 1 ভাগ ওমেগা 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 স্কোয়ার, তাহলে কি হয়? তাহলে 1 ভাগ ওমেগা 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 স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার যদি হয় ওমেগা কিউ 1 প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের এখানে আসছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত নিচ্ছি আমরা আরেকবার চেক করব। কফিশিয়ান্ট কই হলো, কই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই কর্মকাণ্ড করছে, এসি, এসির মান হচ্ছে কফিশিয়েন্ট ম্যাট্রিক্স আমরা নেব। কফিশিয়েন্ট ম্যাট্রিক্স আমরা যদি নেই, তাহলে এটাই বরাবর বাদ দেব, 0 - 0, এটা কোথা থেকে আসলো আমাদের চেক করব আমরা, দেখি। ও এই যে 1 ভাগ ওমেগা -0, ঠিক আছে, ওকে ঠিক আছে, এগুলো সব ঠিক আছে এখন। তাহলে এসির মান হচ্ছে আমাদের 1 ভাগ ওমেগা, এখানে এ ইনভার্সের মান আমাদের আসবে 1 ওমেগা স্কোয়ার আর ওমেগা, 1 ওমেগা স্কোয়ার আর ওমেগা, 1 ওমেগা স্কোয়ার আর ওমেগা। তাহলে এটা যদি হয় ওমেগা, যদি হয় এই যে এটার মান যদি ওমেগা আমরা লিখে দিই, এটার মান মনে হচ্ছে ওমেগা হবে, একটু দেখি একবার চেক। এই বরাবর যদি নেই আমরা, তাহলে সারি এবং কলাম বাদ 1 ভাগ ওমেগা -0, এ নির্ণায়কের মান কত হচ্ছে আমাদের, এ নির্ণায়কের মান কত হচ্ছে আমাদের, এসি, সব ঠিক আছে আমাদের। তাহলে এখানে আমাদের একটু কনফিউজ হচ্ছে এই জায়গায়, তাই না? দেখি কোন জায়গায় কনফিউজটা একটু দেখে নিই, পরে আসতেছি এটাতে। আমরা প্রথমে আমরা এটা আরেকবার দেখবো ঠিক আছে কিনা। তাহলে এ নির্ণায়কের মান, এ ইনভার্সের মান কত হচ্ছে 1 ওমেগা ওমেগা, এর কোথাও মনে হয় একটু ম্যাথের ভেতরে ভুল থাকতে পারে, ম্যাথটা একবার চেক করব, স্লাইডটা চেক করব। 1 0 0, দেখি ভুল থাকলে খবর হয়ে যাবে এবার। হ্যাঁ ওমেগা স্কোয়ার 1 ভাগ ওমেগা, 1 ভাগ ওমেগা স্কোয়ার 1 ভাগ ওমেগা, ঠিক আছে, নির্ণায়কের মান ঠিক আছে। সেখান থেকে আমরা নির্ণায়কের মান বের করব। এটাকে যদি ভগ্নাংশ মুক্ত করতে চাই আমরা, দেখি তো কি আসে, কেন এটা এরকম হচ্ছে, কেন কিভাবে পড়বের কেন আসলে একটু দেখি তো। 1 0 0, আচ্ছা 0 1 মানে কত ওমেগা কিউব, তাহলে এটা ওমেগা, তাহলে 0, দেখি এইবার না আসলে বোঝা যাবে সমস্যা আছে। 1 মানে ওমেগা কিউব, তাহলে ওমেগা স্কোয়ার, ওকে। এইবার দেখি কি আসে, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স এটাই আসবে, উল্টে দিলে এটাই হবে। তাহলে এইটুকু না করলেও আমাদের হবে, হ্যাঁ, কারণ এইটুকু না করলেও কেন হবে, কারণ এইটা স্কেলার ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর শুধুমাত্র এন্ট্রি থাকবে, সকল এন্ট্রি শূন্য হবে, তার বিপরীত ম্যাট্রিক্সে ওটাই আসবে, তাই না? আচ্ছা তাও আমরা একটু করি, যেহেতু করছি 1, পুরোটাই কমপ্লিট করে ছাড়বো, হ্যাঁ 1 0 0 0 ওমেগা, এটা একটু দেখি কি কোথায় ভুল হলো, কি কেন কিভাবে পড়বে এসে, এরকম করলে তো হবে না। 1 0 0, তারপরে 0 ওমেগা 0 0 0 ওমেগা স্কোয়ার, ওটা আবার রিপিট করবো আমরা, হ্যাঁ 1 0 0 0 ওমেগা 0 0 0 ওমেগা স্কোয়ার,
ওটা আবার লিখবো 1 0 0 1 0 0 ওমেগা 0 0 ওমেগা 0 0 0 ওমেগা স্কোয়ার 0 0 ওমেগা স্কোয়ার। এবার দেখা যাক কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি আসে। ওমেগা কিউবের মানে এবার 1, যে এবার এখানে চেঞ্জ হবে, এবার হচ্ছে 1। দেখি এবার এটা ওমেগা কিউ 0 0 0 0 0, ওকে, এটা 0 0, ঠিক আছে, ওমেগা স্কোয়ার, এটা ওমেগা স্কোয়ার আসবে 0 0, ঠিক আছে, সেরকম 0 0 0 0 ওমেগা, এটা হচ্ছে ওমেগা আসবে। এইবার কই যাবো তুমি দেখি, তাহলে অ্যাডজয়েন্ট মানে এটা ট্রান্সপোজ করব, তাহলে ট্রান্সপোজ করলে কি আসে একটু দেখি আমি এই নিয়মে করে ছাড়ব। 1 0 0 0 ওমেগা স্কোয়ার 0 0 0 ওমেগা, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা হলো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে এ দ্বারা ভাগ করব। এর মান কত আসছে আমাদের? এর মান আমাদের আসছে কত এখান থেকে একটু দেখি। এর মান 1 আসছে, তাই না? এটা সব কাটাকাটি করে 1, তাহলে 1, তাহলে এর মান যদি 1 হয় তাহলে 1 এখানে লেখার দরকার নেই, তাহলে 1 ভাগ 1 মানে 1 লেখার দরকার নেই, তাহলে এইটাকে একটু চেঞ্জ করতে হবে আমাদের, তাই না? এই যে হয়ে গেল, কি ভালো, এখন কত সুন্দর হলো। 1 0 0 0 ওমেগা স্কোয়ার 0 0 0 ওমেগা। এখন আমরা করব কি, এখন এ ইনভার্স এর ট্রেস, কি লিখছে? ট্রেস, এ ইনভার্স এর ট্রেস মানে কি বলেন তো? প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সকল এন্ট্রির যোগফলকে বলা হবে ট্রেস। এই যে এটা হচ্ছে ট্রেস থাকবে, প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সকল এন্ট্রির যোগফলকে ট্রেস বলা হবে। তাহলে ট্রেস সমান কি হচ্ছে বলেন? ট্রেস সমান হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, ওই যে লিখে রাখছেন সকালে, 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? 0, এই সে হচ্ছে 0, আনসার কত? 0, ওকে। তাহলে আমাদের এই ম্যাথটা করতে যে পেইন কোথায় হয়েছে একবার আমি রিভিউ করি। এই ম্যাথের শর্টকাট একটা নিয়ম কি জানেন? শর্টকাট নিয়ম হলো, প্রথমে আমরা এটা থেকে এটাই বের করে নিব, এইটা বের করে নিতে হবে আমাদের, এইটা। তাহলে এটা মানে এখান থেকে সাজুগুজু করে নিয়ে একবার এটা নিয়ে আসলাম আমরা, এটা। তাহলে তার এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে? যেহেতু এটা আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার প্রিন্সিপাল ডায়াগোনালের বরাবর ঊর্ধ্বগামী এবং নিম্নগামী সকল এন্ট্রি শূন্য, তাহলে তার বিপরীত ম্যাট্রিক্স ওটাই হবে। এই দেখেন তার বিপরীত ম্যাট্রিক্স কিন্তু ওটাই হয়েছে, দেখছেন 1 ওমেগা, একটু চেঞ্জ হয়েছে, তাই না? এটা শুধু চেঞ্জ, দেখেন তো এটা শুধু কি হয়েছে বলেন তো? চেঞ্জ। এই দেখেন, এই যে, তাহলে হয়ে গেল। তাহলে এখন ট্রেস মানে এই ঘটনা, ব্যাস, ওকে। একটা সুন্দর অমায়িক মিষ্টি গুলো ভিটামিন যোগ্য ভদ্র স্মাইল দিয়ে দেন। তারপরে স্টেজে, আর তারপরে টাইপে আমাদের কি আছে? 9 নম্বর টাইপ আছে। তারপরে আমাদের দেখি আরেকবার একটু দেখে আসি, টাইপ কটা বাকি থাকলো আর। ইনশাল্লাহ আর বেশি বকিয়া নাই। এইবার আমরা তাহলে আগামী দিন এই টাইপটা শিখব। আজকে আমরা এই পর্যন্ত, সবাই যে যেখানে থাকলেন সুন্দরভাবে আমাদের এই বিজয়ের মাসে, এই বিজয়ের দিবসে আমরা বিজয়ভাবে ম্যাথ করলাম। আজকে যে কটা ম্যাথ করেছি সব এক্সেপশনাল ম্যাথ, ওমেগার ম্যাথ করেছি আজকে, ট্রিগোনোমেট্রিক অনুপাতের ম্যাথ করেছি আজকে, সাধারণত আরেকটা ম্যাথ করেছি আমরা, ফাংশনের কিছু ম্যাথ এখানে চলে আসছে। সো আজকে যে ম্যাথগুলো করা হলো, এই পর্বটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ এটা বিভিন্ন ভ্যারাইটিস ম্যাথ এখানে ইনক্লুডিং ছিল, তাই না? ঠিক আছে, আগামীকালকে আবারও এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনান্স ক্লাস নিয়ে হাজির হব একই সময়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।